এই ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসলো চান্দায়, ফাপড় থেকে জুলহাজ নামে ডিবি ধরে নিয়ে আসে রেলগেটে আমার হাতে। আর শীত, আমার হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো। শীতের মধ্যে আমাকে নিয়ে এসে এই বগুড়া সদর থানার থুলো। অজু করবেন, পানি চাতি করতে, পায়খানার মধ্যে করেন তো করেন, না করেন কি করবেন করেন। কেন সদর থানার টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানাতে ভরে থাকে তাহলে ওটি কি মানুষ আছে? এই কথা কন না আপনি। আমার বাড়িটাতে পায়খানার ভাত খাওয়া যাবে, আর আমার করছে ওটি অজু না করে প্যানির উপর 2 পা দিয়ে অজু করছি। ভাই 26 দিন জেলত ছিলাম এই চান্দায়ের কেসে, অযথা মামলা। আমি 60 কিলো দূরে থেকে হুন্ডলে যাচ্ছি, এমন একটা বন্ধ পেলো না যে বগুড়াকে আমার ধরলো, কেউ প্রতিবাদ করলো না। এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি, তারপরেও হঠাৎ করে দেখি 2 বছর আগে তুরিন আফরুজ আর শাহরিয়ার কবির মুরগি চোরা, আর হলো তেলতেলা কালামানি, এই যে কলার পাতার দাগ শুয়েছিল। এই 3 জন বুদ্ধি করে করছে কি 116 জন আলেমের তালিকা বের করছে। কে না এরা টাকা টুকা কামাই করে, এরকম 2 করে দেওয়া লাগবে, ওরকে নিয়ত আমাকে 2 করে দিবি। আমি ফেসবুকে পড়ে দেখি 116 জন আলেমের মধ্যে 108 নম্বর এই অদমের নাম। তখন আমি আল্লাহ সেজদা দিয়ে বললাম, আল্লাহ 20 কোটি মানুষের ভেতর 108 নম্বর আমি তালিকা দুটিছি। আমি তো কমতা মরদ লয়, কথা কর। আমি বললাম এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার কেন্দ্রীয় লিডারকে বললাম, আমি মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগ সহকারী সেক্রেটারি, আমি সারা বাংলাদেশ ঘুরি। আমি বললাম আমরা যত আলিমের নাম তালিকা করেছি ওনারা, আমরা সবাই আমাদের ভক্তদেরকে ঢাকাত নিয়ে যাব। তখন ব্যারিস্টার বিচারপতি আব্দুর রউফ সাহেব আর একটা বিচারপতি ফর্সা করে মানুষ, তারা 2 জন এই সুদী সমাজ, সুদী মানে সৃজনশীল না সুদীশীল কিবেন আছে একটা পরিবেশন করে সুশীল সমাজ, এরপর ডাকে বলিছে এই একটা কাজ কি এদের করা ঠিক হচ্ছে। একটা বক্তার নিমের পক্ষে 5000 লোক তারকে ভক্ত আছে, এই 116 জন মানুষ যদি এই ওরকে ভক্ত ঢাকার ডাকে, ঢাকা তো অচল হয়ে যাবে। মিজানুর রহমান আজহারির তো 16 লাখ, রাস্তা বন্ধ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে, এই তোমাদের কে বুদ্ধি দিচ্ছে এটা করা, এ কেন তোমরা করলে? তখন তুরিন আফরুজ আর মুরগি চড়া করছে যে আমরা জনপ্রিয় বক্তার তালিকা করছি। কি কথা উল্টাতে দেখেছেন? তাহলে আপনি কোন এই বগুড়াতে আমরা কি কোনো সন্ত্রাস করেছি? বগুড়ার প্রায় মানুষ দোকানদার আমাকে চেনে। আমি বগুড়াতে আসলে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ভিড় জমায়, কিন্তু আমার দুঃখ সারা বাংলাদেশ বক্তৃতা করলাম, কিন্তু বগুড়া শহরে আশেপাশে আমি বক্তৃতা করি, অনেক মানুষ হয়, কিন্তু বগুড়া টাউনে এরা 7 মাতাত করা উচিত ছিল। হ্যাঁ কথা বল না, কোরআনের পক্ষে যারা থাকবে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না, কথা বল না।